নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, দেখো আজকের ক্লাসে আমরা কি প্রশ্ন নিয়েছি। 1000 অপেক্ষা ক্ষুদ্রতম কতগুলি সংখ্যা 9 এবং 11 উভয়ের গুণিতক। দেখো প্রশ্নটাকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি তোমরা প্রশ্ন একবার বুঝে গেছো তাহলে উত্তর করা শুধুমাত্র তোমাদের সময়ের অপেক্ষা। তাহলে ভালো করে প্রশ্নটাকে বোঝো কি বলেছে প্রশ্নটাতে। দেখো 1000 অপেক্ষা ক্ষুদ্রতম, 1000 অপেক্ষা ক্ষুদ্রতম। তো বলো তো আমাকে তোমরা যে ক্ষুদ্রতম মানে কি? আমরা তো সকলেই জানি ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তাই না? তাহলে 1000 অপেক্ষা ছোট মানে 1000-এর চেয়ে ছোট, মানে 1000-এর থেকে কম। তাহলে আমরা প্রথম যে কন্ডিশনটা এখানে পেয়ে গেলাম যে 1000 অপেক্ষা ক্ষুদ্রতম মানে 1000-এর থেকে ছোট। তাহলে চলো প্রথম কন্ডিশনটা আমি এখানে লিখে রাখি। 1000-এর থেকে ছোট প্রথম কন্ডিশন, 1000-এর চেয়ে ছোট ফার্স্ট কন্ডিশন। কতগুলি সংখ্যা 9 এবং 11 উভয়ের গুণিতক, 9 এবং 11 উভয়ের গুণিতক মানে 1000-এর থেকে কম এমন কতগুলি সংখ্যা যেগুলো 9-তেও থাকবে 11-তেও থাকবে। আচ্ছা তোমরা আমাকে এটা বলো তো, যে সংখ্যাগুলো দুটো সংখ্যার মধ্যে পাওয়া যায় বা ততোধিক সংখ্যার মধ্যে পাওয়া যায়, বা এমন কিছু সংখ্যা আছে যেটা তোমার কাছেও আছে আমার কাছেও আছে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি বলো? সেই সংখ্যাগুলোকে আমরা বলি কমন বা সাধারণ। তাহলে তোমার কাছেও আছে আমার কাছেও আছে মানে কমন, সাধারণ ব্যাপার সেটা। তাহলে এখানেও বলেছে যে এমন কিছু সংখ্যা তুমি পাবে যেগুলো 1000-এর থেকে কম, যেটা 9-এর মধ্যে আছে 11-র মধ্যে আছে। তার মানেই হচ্ছে তোমাকে 9 এবং 11 এদের সাধারণ, মানে এদের সাধারণ সংখ্যা কি বলেছে সেটা সংখ্যাটা গুণিতক। তার মানে 9 এবং 11-র তোমাকে সাধারণ গুণিতক বের করতে হবে, যেগুলো তোমার কি 1000-এর থেকে ছোট বা 1000-এর চেয়ে কম হয়। প্রশ্নটা বুঝতে পেরেছো এবার? তাহলে প্রশ্নটা যদি বুঝে যাও তাহলে দেখো আর একবার কি বলেছে। তাহলে 1000-এর থেকে ক্ষুদ্রতম কতগুলি সংখ্যা যেগুলো 9 এবং 11-র গুণিতক হবে। তাহলে 9 এবং 11 দুজনেরই গুণিতক হবে। তাহলে তো পরিষ্কার এটা আমার যে আমাকে সেখানে সাধারণ গুণিতক বের করতে হবে। এবার সাধারণ গুণিতক বের করতে গেলে তুমি তো অনেকভাবে বের করতে পারো। তুমি কি করতে পারো? প্রথমে 9-এর গুণিতক গুলো বের করবে, তারপরে 11-র গুণিতক গুলো বের করবে, তারপরে তাদের মধ্যে দেখবে কোনটা কোনটা কমন আছে সেটা সেটা তুমি লিখবে। এবং এটা কত দূর পর্যন্ত লিখবে? তুমি 1000 পর্যন্ত, যতক্ষণ না তোমার 1000টা পার হয়েছে, তোমাকে সেটাই বলেছে। তো এইভাবে তুমি করতে পারো, কিন্তু এইভাবে যদি তুমি অঙ্কটাকে করতে যাও তোমার অনেকটা সময় ব্যয় হবে। যে সময় দেখবে তোমার পাশের জন্য আরো দুটো অঙ্ক হলেও বেশি করেছে। তাহলে স্যার আমরা এটা কিভাবে করব? দেখো যখন তোমাকে গুণিতক মানে সাধারণ গুণিতক বের করতে দেবে, তখন তুমি সবার আগে যেটা করবে সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানে সবচেয়ে ছোট লিস্ট কমন মাল্টিপল টা তুমি বের করবে। দেখো কেন? কারণ লিস্ট কমন মাল্টিপল বের করাটা সহজ। লিস্ট কমন মাল্টিপল বা সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট গুণিতক মানে সাধারণ গুণিতকটা কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কাকে বলে? যেটা লসাগু হয় সেটাকে বলে। আমরা এটা জানি যে লসাগু কাকে বলে। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছি সেই সংখ্যা দুটোর প্রথমে সাধারণ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি সেটা বের করব। তার মানে তুমি সবার প্রথমে 9 এবং 11 এর লসাগু বের করবে। তুমি যদি এখানে লক্ষ্য করো ভালো করে, এখানে দেখো সংখ্যাগুলো যেগুলো আছে 9 এবং 11 এরা পরস্পর মৌলিক সংখ্যা। এরা দেখো পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক। আমরা কি জানি? পরস্পর মৌলিক বা যে কোনো মৌলিক সংখ্যার গসাগু হয় সবসময় 1,
আর লসাগু হয় সেই সংখ্যা দুটোর গুণফল। মানে যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই সংখ্যা দুটোর আমরা সরাসরি গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি আছে, সংখ্যা দুটো 9 এবং 11, মানে 9 এবং 11। তাহলে এরা পরস্পর মৌলিক, তাহলে এদের আমরা কি করব, সরাসরি গুণ করব। তাহলে 9 × 11, তাহলে 9, 11, 99। এই যে 99 সংখ্যাটা তুমি পেলে, এই 99 সংখ্যাটাই হবে এমন একটা সংখ্যা যেটা 9 এর মধ্যে আছে এবং যেটা 11-র মধ্যেও আছে, এবং এটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা তুমি সবার প্রথমে পাবে। যেটা তুমি 9-এর যখন তুমি গুণিতকগুলো লিখবে আর 11-র যখন তুমি গুণিতকগুলো পরপর লিখবে আলাদা আলাদা করে, তখন দেখবে সবার আগে যেটা মিলবে সেটা হচ্ছে 99। তারপর এইভাবে 99, তারপর এইভাবে তোমাকে গুণিতকগুলো মিলাতে মিলাতে যেতে হবে, সেখানে তোমার অনেকটা সময় লাগবে। তাহলে তুমি কি করবে, এই টাইপের প্রশ্নগুলো যখনই থাকবে তুমি আগে সংখ্যা দুটোর লসাগু বা সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা বের করবে। সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা বের করা মানেই তাদের লসাগু বের করা। এবার লসাগু বের করতে গিয়ে তুমি দেখবে সংখ্যা দুটো কি রকমের আছে। দেখবে এই টাইপের প্রশ্নগুলোতে বেশিরভাগ সংখ্যাগুলো তোমার পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে দেবে। তাহলে পরস্পর যদি মৌলিক হয়, আমরা জানি পরস্পর মৌলিক বা যে কোনো মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সেই সংখ্যা দুটোর গুণফল, মানে সরাসরি সেই সংখ্যা দুটোকে গুণ করে দিতে হয়। তাহলে সরাসরি সেই সংখ্যা দুটো গুণ করে দিলাম। এবার 99 যে হলো, এবার তুমি কি করতে পারো, তুমি 1000 পর্যন্ত 99 গুণ 1, 99, 99 গুণ 2, 9 × 2 = 18, 9 × 2 = 18, 19, 99 গুণ 3, 3 × 27, 3 × 27, 28, 29। এইভাবে তুমি গুণ করতে করতে, গুণিতক বলেছে তার মানে গুণ করতে করতে যাবে। দেখো এটা হবে প্রথম গুণিতক, এটা হবে দ্বিতীয় গুণিতক, এটা হবে তৃতীয় গুণিতক। এইভাবে গুণিতকগুলো বের করতে করতে তোমাকে যেতে হবে, কত দূর যেতে হবে, 1000 পর্যন্ত যেতে হবে। যতক্ষণ না 1000 ক্রস করেছে, যখন দেখবে 1000 পার হয়ে গেছে, ঠিক আগেরটা পর্যন্ত তোমার শেষ হয়ে যাবে। তো এইভাবে যখন তুমি গুণ করতে করতে যাবে, এখানেও কিন্তু তোমার বেশি সময় লাগবে। এভাবে করলেও হবে, কিন্তু আমরা এভাবেও আর করব না, এভাবে করলেও বেশি সময় তোমার লাগবে। তাহলে তুমি কি করবে, তুমি সরাসরি প্রথমে কি করবে, এই যে সংখ্যা দুটো লসাগু বের করলে 99, লসাগুটা বের করার পর আমার যে সংখ্যাটা বলেছে কত, 1000 অপেক্ষা ক্ষুদ্রতম, যত অপেক্ষা ক্ষুদ্রতম বলেছে সেটাকে তুমি লসাগুটাতে ভাগ করে দাও। তাহলে এখানে কত আছে, মানে কত অপেক্ষা ক্ষুদ্রতম, 1000। তাহলে 1000-কে 99 দিয়ে ভাগ করে দাও, কত হয় দেখো, 99-কে 10 দিয়ে গুণ করলে 990 হয়। তাহলে 990 লিখলাম, তাহলে 0, 1, বাকি তো 0 হয়ে যায়, তাহলে আমার 10 বেঁচে থাকে। তোমার 10 ভাগশেষ থাকে, এই যে 10 আর ভাগ যায় না, তাহলে এটা ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে তোমার 10 বার দেওয়ার পর, মানে 10 বার যদি 99-কে গুণ করো, যে সংখ্যাটা পাবে সেটা হলো 990, তারপরে যে সংখ্যাটা পাবে সেটা কিন্তু তোমার 1000 পার হয়ে যাবে। তার মানে তুমি 10 বার পর্যন্ত গুণ করতে পারবে, 10 বারের পর 11 বার গুণ করলে সেটা বেশি হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন বলেছিল 11, মানে 1000 অপেক্ষা ক্ষুদ্রতম কতগুলি সংখ্যা পাবে। তাহলে তুমি কতগুলি সংখ্যা পাবে যেগুলো কোথায় থাকবে, 9 এবং 11 উভয়ের মধ্যে থাকে। তাহলে তুমি এরকম 10টা সংখ্যা পাবে, যে 10টা সংখ্যা 9 এর মধ্যেও থাকবে, 11-র মধ্যেও থাকবে। কি বুঝতে পারলে? তাহলে দেখো প্রশ্নের সঠিক উত্তরটি কোনটা হবে, অপশনের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন নম্বর বি। তাহলে কি প্রশ্নটা আমরা কি করে সমাধান করলাম, আমাদেরকে বলেছিল যে 11,000, মানে 1000 অপেক্ষা ক্ষুদ্রতম কতগুলি গুণিতক আছে যেটা 9 এবং 11 উভয়ের মধ্যে আছে। যেহেতু বলে দিয়েছে উভয়ের মধ্যে, সেই জন্য তোমাকে কিন্তু সাধারণ গুণিতকটা বের করতে হলো। তাহলে সাধারণ গুণিতক বের করা মানে কি, ওই সংখ্যাগুলোর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা যদি তুমি বের করতে পারো, তাহলেই তোমার কি হবে, সেই সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা দিয়ে এই যে সংখ্যাটা বলেছে সেটাকে ভাগ করে দেবে। ভাগফল যেটা হবে ততগুলোই সংখ্যা তুমি সেখানে পাবে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে পারো তাহলে চলো নেক্সট এই টাইপের একটা প্রশ্ন দেখি, সেটার সমাধান আমরা করব। দেখো সেম টু সেম প্রশ্ন আছে, বলেছে 1000 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা 10 এবং 13 উভয়ের গুণিতক। এই যে উভয়ের গুণিতক, এই কথাটাই যখন বলবে তার মানে উভয়ের মধ্যে আছে, উভয়ের মধ্যে আছে মানেই সাধারণ গুণিতক। আর সাধারণ গুণিতক যখনই তোমাকে বের করতে বলবে, তুমি একটা একটা করে বের করে তারপরে কতগুলো করবে সেটাতে অনেক সময় লাগবে। তুমি কি করবে, সাধারণ গুণিতক বের করতে বলছে, তার মানে তুমি কি করবে, তার মানেই তুমি সবচেয়ে ছোট যেটা সাধারণ গুণিতক সেটাকে বের করো। আর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বের করা মানে হচ্ছে তাদের লসাগু বের করা।
তাহলে দেখো লসাগু বের করা মানে 10 আর কত আছে এখানে 13, তাদের লসাগু বের করবে। এবার 10 আর 13 লসাগু বের করা মানে কি, দেখো সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক, কারণ 13 আছে মৌলিক। তাহলে যদি পরস্পর মৌলিক হয় এরা যদি পরস্পর মৌলিক হয়ে যায় তাহলে কি করব আমরা, সরাসরি গুণ করে দেব। পরস্পর মৌলিক, তাহলে সরাসরি গুণ করো, 10 গুণ 13 কত হয় 130। তাহলে এটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, প্রথম সংখ্যা যেটা 10ও থাকবে 13ও থাকবে। তাহলে এর পরের সংখ্যাগুলো বের করতে হলে তোমাকে কি করতে হবে, হয় তোমাকে একটা একটা করে গুণ করতে হবে, গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার 1000 পার হচ্ছে। যখনই দেখবে 1000 পার হয়ে যাচ্ছে ঠিক তার আগেরটা পর্যন্ত হবে। আর আদারওয়াইজ তোমাকে কি করতে হতে পারে, এই যে লসাগুটা বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা বেরোলো সেটা দিয়ে কত বলেছে অপেক্ষা, 1000 অপেক্ষা, তাহলে 1000কে ভাগ করে দিন। সবচেয়ে সহজ পদ্ধতি 1000কে ভাগ করে দেওয়া। তাহলে 1000কে তুমি ভাগ করে দাও 130 দিয়ে। দেখো 130 দিয়ে যদি আমি কতবার যাবে দেখো দেখো কি করে বুঝবো, হচ্ছে না 17 91 17 91 8 বেশি হচ্ছে 17 91 17 91 মানে 910। তাহলে কত হচ্ছে 0 9 0 মিলে গেল। তাহলে দেখো 90 আসলো। এবার 90টা 130 থেকে ছোট, তার মানে ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে তুমি 7 বার দিলে পরে যে সংখ্যাটা পাবে 8 বার দিলে তার থেকে বেশি হয়ে যাবে। তাহলে 8 বার তুমি নিতে পারবে না, তার মানে তোমাকে 7 বার গুণ করতে হবে। তাহলে 7 বার গুণ করলে তুমি 7টা সংখ্যা পাবে, আর সেই 7টা সংখ্যাই কিন্তু 1000 থেকে ছোট হবে এবং সেই সংখ্যাগুলো 10 এবং 13 উভয়ের মধ্যে থাকবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে কতগুলি সংখ্যা হবে, 7টি সংখ্যা হবে। অপশনে কোথায় আছে উত্তর, অপশনে ডি নাম্বারে আছে উত্তর। আশা করছি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন বলেছে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেনি, কিন্তু এখানে ভালো করে বুঝবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেনি, এখানে বলেছে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। দেখো এমন কিছু কিছু প্রশ্ন তোমাকে থাকবে পরীক্ষায়, যে প্রশ্নগুলো সমাধান তুমি যদি অপশন থেকে যাও, মানে অপশনে যে উত্তরগুলো আছে সেখান থেকে যাও, তাহলে তুমি করবে যত সময় তার থেকেও তাড়াতাড়ি হয়। ঠিক আছে, সেটা তোমার প্রশ্ন হিসাবে হবে। তো আমরা যদি ইন জেনারেল চিন্তা ভাবনা করি তাহলে কি হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলেছে যেটাকে 9 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তো 2 থেকে শুরু, তাহলে 2 3 5 7 11 13 17 এইভাবে যাবে। এবার তুমি 2টা নিতে পারবে না, 3টা নিতে পারবে না, 5টা নিতে পারবে না, 7টা নিতে পারবে না। এবার যদি বলো স্যার কেন নিতে পারবো না, এটা তো মৌলিক সংখ্যা। নিতে পারবো না এই কারণে প্রশ্নে তোমাকে বলে দিয়েছে, ওই জন্য প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্ন তোমাকে বলেছে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এই সংখ্যাগুলো কি 9 দিয়ে ভাগ করতে পারবো? ছোট হয়ে যাচ্ছে না 9 থেকে, তাহলে 9 থেকে ছোট হলে তো সেগুলো নিতে পারবো না, কারণ সেগুলো তো ভাগ করতে পারবো না, সেখানে অবশিষ্ট থাকবে না, এমনিতেই তারা ছোট। তাহলে প্রথমে এই 7 পর্যন্ত বাদ চলে যাবে। তাহলে আমাকে এমন কোন মৌলিক সংখ্যা দিয়ে শুরু করতে হবে যেটা কিনা তোমার 9 থেকে বড় হয়। তাহলে 9 থেকে বড় মৌলিক সংখ্যা কোথায় শুরু হয়েছে, 11তে। তাহলে 11 দিয়ে আমি শুরু করবো। তাহলে 11 দিয়ে শুরু করো। তাহলে 11 দিয়ে শুরু করলে কি হয়, 9 কে 9, 2 বার দিলে বেশি হয় 2। দেখো 11 একটা মৌলিক সংখ্যা এবং তাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। তাহলে 11ই হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা, তাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। দেখো অপশনে 11 আছে, হ্যাঁ অপশনে 11 আছে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এবার তুমি যদি এত কিছু চিন্তা ভাবনা না করে সরাসরি প্রশ্নের উত্তর যেগুলো দেওয়া আছে সেখান থেকে মানে অপশন দেখে এগোতে, তাহলে কি করতে, দেখো তুমি প্রথমেই দেখবে এখানে কি বলেছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দেখো এখানে সবগুলো কি মৌলিক সংখ্যা আছে? যদি সবগুলো মৌলিক সংখ্যা না থাকে, এর মধ্যে কিছু যৌগিক সংখ্যা থাকে, তাকে সবার প্রথমে তাদেরকে বাদ দেবে। তো তুমি এখানে দেখো সবগুলো মৌলিক সংখ্যা, তাহলে তুমি কাউকে বাদ দিতে পারবে না। তাহলে এই সবগুলো মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা তোমাকে দেখতে হবে, সবচেয়ে ছোট হচ্ছে 11। এবার সবচেয়ে ছোট হলেই যে সেটা উত্তর হবে সেটারও কোনো গ্যারান্টি নেই,
কারণ তোমাকে কন্ডিশনটা ফুলফিল করতে হবে। কন্ডিশনটা বলেছে কি, ক্ষুদ্রতম সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। এবার এখানে 11 না হয়ে এখানে তোমার 13 থেকে শুরু হতে পারতো, 13 থেকে শুরু হলে তাহলে তোমার 2 ভাগশেষ থাকতো না। তো এই জন্য তোমাকে ক্ষুদ্রতম হলেই যে সেটা উত্তর হবে তেমন কোনো কথা নেই। তোমাকে কন্ডিশনটা ফুলফিল করতে হবে। ফার্স্ট তোমাকে দেখতে হবে ক্ষুদ্রতম, সেকেন্ড তোমাকে দেখতে হবে যে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে কিনা। তাহলে আমি যদি উত্তর দেখে এগোতাম, তাহলে উত্তরের সব থেকে ছোট হচ্ছে 11, তাহলে 11টাকে আমি ভাগ করে জাস্ট টুক করে দেখবো যে 9 2 ভাগশেষ থাকলো, আমার উত্তর প্রশ্নের সঙ্গে যে কন্ডিশন দেওয়া ছিল মিলে গেল, উত্তর আমার সি হয়ে গেল। আমরা এই টাইপের প্রশ্নগুলো যদি উত্তর দেখে এগোনোর চেষ্টা করি একটু তাড়াতাড়ি হয়। তাহলে দেখো পরের প্রশ্নটা কি আছে। পরের প্রশ্নটা বলেছে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। একই প্রশ্ন, মানে টাইপ একই। ওখানে ছিল 2 ভাগশেষ, এখানে আছে 7 ভাগশেষ। তাহলে আমি 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 এর নিচে নেওয়া যাবে না, 9 এর উপরে নিতে হবে। এবার উপরে তুমি কোন সংখ্যাটাকে নিবে যেটাকে 7 থাকে, তাহলে প্রত্যেকটা সংখ্যা তোমাকে দেখতে হবে ভাগ করে করে। তাহলে 9 এর উপরে কে আছে, 11 আছে দেখতে হবে, 13 আছে তাকে দেখতে হবে, 17 আছে তাকে দেখতে হবে, 19 কে দেখতে হবে, 23 কে দেখতে হবে, 29 কে দেখতে হবে, এই হয়ে 31 কে দেখতে হবে। এই হয়ে তুমি কতগুলো দেখবে, সম্ভব নয়। তার জন্য আমি বলি এই টাইপের প্রশ্নগুলো থাকলে তুমি উত্তর থেকে এগো, দেখবে তাড়াতাড়ি হবে। তাহলে প্রথমে তুমি দেখবে এর মধ্যে যৌগিক আছে কিনা। যদি যৌগিক থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দেবে, কারণ আমাকে মৌলিক বলেছে। তা আমি দেখতে পাচ্ছি 97, 97, 29, 31, 43 সবই মৌলিক, কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে কাউকে যদি বাদ তুমি না দিতে পারো, তাহলে সবচেয়ে ছোট কোনটা এখানে দেখো 29, সবচেয়ে ছোট 29। তাহলে 29টা কি আমার অ্যান্সার হবে? চলো দেখি। 29টাকে তুমি 9 দিয়ে ভাগ করো, 3 নং 27, 28, 29 2 ভাগশেষ থাকে। আমাকে ভাগশেষ থাকতে হবে কত, 7। তাহলে এটা হবে না। তাহলে 29 বাদ গেল, তারপরে কি হয় 31। 31-এ কি হয় 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 27 হলে 4 ভাগশেষ থাকে, তাহলে এটাও হবে না। তাহলে এই দুটো কাটা চলে গেল। তারপরে কি আছে ছোট 43, দেখি 43-কে কি হবে 3 নং 27, 4 নং 36, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 43 এর 43। তার মানে এখানে দেখো এখানে 7 ভাগশেষ থাকছে। এবার এখানে 7 ভাগশেষ থাকছে, এই দুটো তো হচ্ছে না, বাদ চলে গেল। তাহলে থাকলো 97 আর থাকলো 43। 97কেও যদি 9 দিয়ে ভাগ করি 7 ভাগশেষ থাকে, 9 10 90, এখানেও 7 থাকে, এখানেও 7 থাকে। কিন্তু আমার নিতে বলেছে কোনটা, ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম কোনটা হয়ে যাবে 43, ডি নাম্বার। এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি উত্তর থেকে এগো একটু তাড়াতাড়ি বা ফাস্ট হয়। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। এখানে কি প্রশ্নটা নিয়েছি, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 108 হলে তাদের লসাগু কত। দেখো আমাদের অনুপাত দিয়েছে 4:5 অনুপাত। তো অনুপাত কি করে বুঝলাম, এই যে চিহ্নটা এটাকে বলা হয় আমাদের অনুপাত, এই চিহ্নটাকে বলা হয় অনুপাত। তো অনুপাত চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে আরো ডিটেলসে পড়বে, অনুপাতের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পদ। প্রথমটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় পদ। মানে প্রথমে 4 আছে তাই 4টা হবে প্রথম পদ, পরে 5 আছে মানে 5টা হবে দ্বিতীয় পদ। তো অনুপাত থেকে যখন তুমি সংখ্যাকে নেবে তাদেরকে সরাসরি নেওয়া যায় না, তাদেরকে কি করতে হয়, যে কোনো একটা রাশি দিয়ে গুণ করে নিতে হয়। এবার সেটা তুমি কি নিতে পারো, সেটা এক্স ওয়াই জেড পি কিউ আর এস, মানে এ থেকে জেড পর্যন্ত যা খুশি তুমি নিতে পারো। তাহলে যেটা নেবে তোমাকে দুটোর মধ্যে সেটা দিয়েই নিতে হবে। মানে 4:5, মানে সংখ্যা দুটো কি আছে 4:5 অনুপাতে আছে। তাহলে সংখ্যা দুটো যদি 4:5 অনুপাতে থাকে, তাহলে প্রথম সংখ্যাটা হবে সরাসরি, কিন্তু আমরা 4 বা 5 নিতে পারবো না। কি নেব, প্রথম সংখ্যাটি কি হবে 4x, তার সঙ্গে আমরা একটা x ধরে নেব। এখানে তুমি যা ইচ্ছা নিতে পারো, ওয়াইও নিতে পারো, জেডও নিতে পারো, যে কোনো একটা রাশি তুমি নিয়ে নেবে। তাহলে দ্বিতীয় সংখ্যা 5x, দুটোর মধ্যে যা নেবে সেটা একই যেন হওয়া চাই। তুমি এখানে x এখানে y এমন চলবে না, একই জিনিস দুটোর মধ্যে নিতে হবে। তুমি যদি y নাও দুটোই y নিতে হবে, তুমি যদি z নাও দুটোই z নিতে হবে। আমি x নিয়েছি, দুটোর মধ্যে x নিয়েছি। তাহলে এবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যাটি আর দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল। তাহলে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া ছিল, আমি সেখান থেকে সংখ্যা দুটোকে পেয়ে গেলাম। অনুপাত থেকে সংখ্যা পাওয়ার জন্য তোমাকে করতে হবে কি, ওই অনুপাতের প্রত্যেকটা পদের সঙ্গে
একই রাশি গুণ করে করে তুমি নিতে পারো। সেটা কি গুণ করবে? এক্স ওয়াই জেড পি কিউ আর। যখন এই চ্যাপ্টারটা আমরা পড়বো আরো ডিটেলসে পড়বো তখন। এখন তোমরা শুধু এতটুকুই মনে রাখবে, যে কি মনে রাখবে, যে অনুপাত থেকে সরাসরি সেই নাম্বারগুলোকে নেওয়া যাবে না, যদি নিতে হয় আলাদা আলাদা করে তাহলে তাদের সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। কি গুণ করতে হবে? এক্স ওয়াই জেড পি কিউ আর, যে কোনো একটা রাশি গুণ করে তোমাকে নিতে হবে। তাহলে আমরা সেটা নিয়েছি, যেটা নেবে সেটা একই জিনিস যেন গুণ হয়। আমি এক্স গুণ করে নিয়েছি, তাহলে এক্স একই দুটোর মধ্যে নিতে হবে। আমি এখানে একবার এক্স গুণ করবো, এখানে একবার ওয়াই গুণ করবো, এমন হবে না। তাহলে হয়ে গেছে দুটি সংখ্যা। এবার এই দুটি সংখ্যার আমরা কি বের করব? লসাগু। তাই বলেছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু। তাহলে দেখো এখানে 4 আর 5 যে সংখ্যা দুটো আছে তারা পরস্পর মৌলিক সংখ্যা, আর এক্স দুটোর মধ্যে আছে, এটা কমন কমন, দুটোর মধ্যে এক্স আছে, এটা কমন। তাহলে লসাগু মানে কি? যেটা কমন থাকে সেটা নিতে হয়, আর যেগুলো কমন থাকে না সেগুলোকেও নিতে হয়। তাহলে যেগুলো কমন আছে বলতে এখানে কি কমন আছে? এক্স, তাহলে এক্স নিলাম। আর কি আছে? 4 এবং 5 আছে, এটা কমন যাচ্ছে না। 4 এবং 5 এই সংখ্যা দুটো কি রকম সংখ্যা? এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আমরা পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কিভাবে করি? যে সংখ্যা দুটোকে সরাসরি গুণ করে দিই। তাহলে 4 আর 5 সংখ্যা দুটোকে সরাসরি গুণ করে দাও, 4 5 20, তাহলে লসাগু হয়ে গেল 20x। এবার গসাগু আসো। গসাগু মানে আমরা কি জানি? যেটা সবার মধ্যে আছে সেটাই হবে গসাগু। দেখো এখানে কি আছে? এক্স, এখানেও আছে এক্স, আর কিছু মিল নেই, দুটোর মধ্যেই এক্স আছে। সবার মধ্যে যেটা থাকে সেটাই হয় তোমার কি? গসাগু। তাহলে সবার মধ্যে শুধু এক্সই আছে, আর কিচ্ছু নেই, তাহলে আমার গসাগুটা হয়ে গেল এক্স। এতটুকু ক্লিয়ার? এবার এতটুকু করার পর দেখবে হয় লসাগু আর নয় গসাগু, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এখানে কি দেওয়া আছে? তাদের গসাগু দেওয়া আছে 108। আমি গসাগু একটা বের করলাম এক্স, একই প্রশ্নে দুটো গসাগু নয়, তাহলে কি হবে? ওই গসাগু আর এই গসাগু দুটো একই, মানে সেম হবে। তাহলে আমরা গসাগু বের করেছি এক্স, তার মানে এই এক্স আর ওই 108 এই দুটো একই জিনিস। একই জিনিস হলে আমরা কি লিখি? সমান লিখি। তার মানে এক্স এটাও গসাগু সমান 108, এটাও গসাগু। তার মানে এক্স সমান 108, মানে দুটোই সমান, দুটোই গসাগু। তাহলে দুটোকে যদি সমান করে দিলাম আমি, তার মানেই তুমি বলতে পারো এক্স এর মানটা হয়ে গেল 108। তাহলে এক্স এর মান 108 হওয়া মানে কি? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, সেখানে দুটোর মধ্যে এক্স আছে, তাহলে এখানে এক্স এর মান দুটো আমি বসিয়ে দিতে পারি। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যা। আমরা এক্সটা ফোনের সঙ্গে কি আকারে লিখেছিলাম বলো? গুণ করে নিয়েছিলাম। যে কোনো কি করেছিলাম? রাশি গুণ করে নিতে হবে। তাহলে মানে 4টা এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 4 ইন্টু 108। তারপরে দ্বিতীয় সংখ্যা, 5 ইন্টু 108। তারপরে লসাগু, সবগুলো আমরা বের করে নিচ্ছি। দেখো লসাগু সমান 20 ইন্টু এক্স আছে, যে এক্স ইন্টু 108। এবার এই তিনটে আমি বের করলাম, গসাগু তো বের করেই ফেলছি, গসাগু সমান এক্স মানে হচ্ছে 108। তাহলে গসাগু বের করলাম, দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা, লসাগু সবগুলো বের করলাম। তোমার উত্তর চেয়েছে কোনটা? যেটা তুমি সেটাই শুধু গুণটা করো। উত্তর চেয়েছে লসাগু কত, তার মানে শুধু লসাগুটার গুণটা করো, বাকিগুলো করার দরকার নেই আমার। তাহলে লসাগু হচ্ছে কত? দেখো 8 2 16, 2 1 2, এই 0, 21 60। তাহলে দেখো অপশন 21 60 আছে। হ্যাঁ আছে স্যার এটা। তাহলে আমরা কি করলাম? লসাগুটা বের করতে পারলাম। আচ্ছা দেখো তো, এটা যদি বুঝতে পেরেছো তাহলে বলবে, না বুঝতে পারলে দেখো আমরা এটা কি সরাসরি ফর্মুলার সাহায্যে করা যায় না? অবশ্যই করা যায়। কি সেই ফর্মুলাটা? দেখো তো, সেই ফর্মুলাটা হচ্ছে, যদি অনুপাত দেওয়া থাকে আর সেখান থেকে লসাগু বা গসাগু তোমার বের করতে দেয়, তাহলে তারও একটা ফর্মুলা আছে, শর্ট ফর্মুলা। কি সেটা? দেখো লসাগু সমান, ফর্মুলাটা হচ্ছে লসাগু সমান অনুপাতের পদ দুটির গুণফল ইন্টু গসাগু। কি ফর্মুলাটা?
অনুপাতের পদ দুটির গুণফল ইনটু গুণ গসাগু। তাহলে ফর্মুলাতে মান বসিয়ে দাও। অনুপাতের পদগুলো কি আছে? 4 আর 5 আছে। তাহলে পদগুলো বলেছে 4 ইন্টু 5 ইন্টু গসাগু। গসাগু কত আছে? 108। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 4 5 20 ইন্টু 108, তার মানে কত হলো? 2160। দেখো কোনটা সহজ হলো? বলবে স্যার এটাই সহজ। তাহলে এখানে তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে সূত্রটা কি লসাগু বের করার? লসাগু বের করার সূত্র হচ্ছে অনুপাতের পদ দুটোর গুণফল ইনটু গসাগু। ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনাটা করবে। থ্যাংক ইউ।